এখন ঘড়িতে প্রায় 10টা 4 বাজছে। টাইম অনুযায়ী আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি এবং আমাদের বাড়ি হচ্ছে ঔরঙ্গাবাদ শহরে, যে ঔরঙ্গাবাদ হাই স্কুল রয়েছে সেইখানে। বাড়ির লোকেশন দিয়ে দিলাম ভাই। আমরা ভেবেছিলাম 10টার মধ্যে বাড়ি পৌঁছাবো, কিন্তু 10টা 4 বেজে গেল। জাহাঙ্গীর দা নাকি? হ্যাঁ, এনি টাইম। কি বলছে? রেস আমাদের সঙ্গে রেস করতে চাই। ও যদি আমাদের সঙ্গে রেস করতে চায়, কাছে তোকে আমাদের ব্লগ এলি লজ্জা পাচ্ছে। ও যদি আমাদের সঙ্গে রেস করতে চাই, ভাই আজকের ব্লগটা দেখে নিস। হ্যাঁ, কতটা স্পিডে আমরা সাইকেল চালাই, তাও তো আমি 1 হাত ধরে সাইকেল চালাচ্ছি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি নাইট রাইড করার। সামনে আমার বন্ধু মোজাহিদুল লাগিয়ে গেছে। মোজা একটু স্লো। আর আমাদের আজকে একটা নতুন আপডেট করেছি, আমি একটা সামনের দিকে মোবাইল রাখার মিটার লাগিয়েছি, যাতে করে আমি আমার স্পিডটা ক্যালকুলেট করতে পারি যে কত স্পিডে সাইকেল চলছে। মোজাকে ওভারটেক করলাম। মোজা আমার আগে যা। আমার সাইকেলে এখনও লাইট লাগানো হয়নি, কারণ আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবো সমস্ত কিছু, আস্তে আস্তে হবে। রাত্রের যে সৌন্দর্যটা আমাদের এলাকার, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। মোজার সাইকেলে লাইট লাগানো রয়েছে, হ্যাঁ, এরও পয়সাওয়ালা ঘরে আছে না, তাই লাগিয়ে দিয়েছে মোজা সব কিছু। একটা লরি চলে যাচ্ছে, বাইকওয়ালা ভাই সাইড দেন। হ্যাঁ ঠিক আছে। তো আমি আজকে আমার টপ স্পিড কতটা উঠাতে পারি চেষ্টা করব। আমার এক হাতে মোবাইল রয়েছে এবং আমি এক হাতে স্ট্যান্ড ধরে রেখেছি, অ্যাজ ইউ ক্যান সি। তো সামনের দিকে আমি একটু ফাঁকা পাবো, সেইখানে আমি আমার কতটা টপ স্পিড উঠাতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো। রাত্রে মোবাইল থেকে ভিডিও শ্যুট করছি, তো খুব একটা ভালো ক্যামেরা কোয়ালিটি আশা করা যায় না, কারণ আমরা মোবাইল থেকে শ্যুট করি, আমাদের কাছে উন্নত মানের ক্যামেরা নেই। তবুও যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। রাত্রের দৃশ্যটা সত্যি খুব সুন্দর। আর এই টাইমে বেরোনোর উদ্দেশ্য হচ্ছে, আমাদের সকাল থেকেই আমাদের এলাকাতে খুবই বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটে প্রচণ্ড কাদা থাকবে, তাই আমরা ভেবে নিয়েছিলাম যে যদি রাইডে যাই তো আমরা যাব রাত্রের দিকে। ভাই সাইকেল চালাতে চালাতে কথা বলতে অনেক ক্লান্তিবোধ হচ্ছে। মোজা তুমি কিছু বলবো না আগে থেকে? এইবার আমি আমার টপ স্পিড দেখাবো, দেখা যাক। মোজা একটু কাভার দিস আমার একসঙ্গে। হ্যাঁ চলো, রেডি? 19, 21, হ্যাঁ টোটোটাকে ইজিলি ওভারটেক করে নেবো। সামনের দিকে বাইক আসছে না? 26, 27। ভাই এক হাতে ফোন, এক হাতে খুব ডিফিকাল্ট, কিন্তু আমি আমার টপ স্পিড চেষ্টা করবো। 30, 31, 35 পারবো। আমাকে আমার ফোনটা কি যদি ধরতো, তাহলে আমি ইজিলি 35 উঠিয়ে দিতাম। আর হবে না, আই ফিল টায়ার্ড, ক্লান্তি বোধ হচ্ছে। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে আমার টপ স্পিড 30 থেকে 35-এর ঘরে। রাস্তা পুরো ফাঁকা, 2-4টা গাড়ি যাওয়া আসা করছে। ও কিন্তু আমি দর্শকদেরকে কীভাবে দেখাবো যে আমার 30-এ চলছে কি 35-এ চলছে? রাত্রেবেলা সাইক্লিং করতে মজা আলাদা, বল মজা? একটু জোরে কথা বলতে হবে, নাহলে শুনতে পাবে না কেউ। ও লাইট অন করে দিলাম, ক্যামেরা ঘোরানো যাবে স্ট্রাইট। দেখে লোক আমাদেরকে খাপানো হবে ভাই। হ্যাঁ এইটুকুটাই মূলত ফাঁকা পাওয়া যায়। আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে সুজনিপাড়া রেলওয়ে স্টেশন, সুজনিপাড়া রেলওয়ে স্টেশন, যেটা আমাদের বাড়ি থেকে অলমোস্ট কত কিলোমিটার দূরে? মজা 6 কিলোমিটার। খুবই কম বলে দিলি যে, বেশি হবে ওর থেকে। ওই 6 থেকে 7 কিলোমিটার, মানে টোটাল আমরা রাত্রিবেলা ওই 15 থেকে 20 কিলোমিটার চালাবো, বেশি চালাবো না, কারণ টাইমটা অনেক হয়ে গিয়েছে। প্রায় 9:40 বাজে, টাইমটা অনেক হয়ে গিয়েছে। সুজনিপাড়া রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে একটু দেখাবো। ওখানে সাইকেল রাখা। একদিন কি হয়েছিল, সাইকেল নিয়ে আমরা উঠে গেছিলাম, বল মজা? দিয়ে যা ওখানকার গার্ড বকেছিল বাইরে। তো সাইকেল নিয়ে ওঠানো যাবে না, আমরা এমনি নর্মালি হেঁটে গিয়ে 2-1 মিনিট দেখানোর চেষ্টা করব। যদি কোনো গার্ড থাকে
রেলওয়ে স্টেশনে ব্লগ করা আমার মনে হয় না যে নিষিদ্ধ রয়েছে, কারণ অনেকেই তো করে থাকে। এখানে ফ্ল্যাশটা অফ করে দিই, কোয়ালিটি খুব ভালো আসবে না, তবুও ছাড়বো। যারা দেখার ভাই ঠিকই দেখবে। এখানে ইন্ডিকেটর রয়েছে গো স্লো। আমরা রাস্তা চালাচ্ছি 100 স্পিড, খুব একটা বেশি স্পিড নয়। সামনে একজন স্মোক করে গিয়ে গেল ভাই এখানকার লোকের, হ্যাঁ ঠিক আছে কি বলা যাবে আর। এটা একটা মজা, তোমাকে আজকে দেখানো, তুমি আঁকো। আমার ফ্রেন্ড মুজাহিদুল এগিয়ে গেল ওর ম্যাক্স সিটি সাইকেল নিয়ে। একজন কমেন্ট করেছিল ভাই তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তোমাকে বলে দিই, নন গিয়ার ম্যাক্স সিটি মন্ট্রা। একটু সামনে গিয়ে বলছি কারণ এই জায়গাটা জনবহুল এলাকা, এখানে অনেক ভিড় থাকবে। আস্তে একটু সামনে গিয়ে বলছি তোমাকে। হ্যাঁ, তো যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ম্যাক্স সিটি মন্ট্রা যদি তুমি নন গিয়ার কিনতে চাও আন্ডার 10K 10,000-এর মধ্যেই পেয়ে যাবে। কিন্তু আমি তোমাকে রেকমেন্ড করবো অফলাইনে নিতে। আমরা অফলাইনে নিয়েছিলাম, অনলাইনে একটু বেশি দাম দেখাচ্ছিল। সামনে একটা মস্ক রয়েছে, মসজিদ রয়েছে এবং এখানে 3টা বাম্পার ভাই। এই তো সামনে একটা মসজিদ রয়েছে। যেহেতু আমাদের এখানে এখানে মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি, তাই বাড়ির একটু দূরে দূরেই মস্ক দেখতে পাওয়া যাবে, মসজিদ দেখতে পাওয়া যাবে। আমরা এখানে সবাই মিলেমিশেই থাকি, কেউ কারোর সঙ্গে বিবাদ করে না। আমরা এখানে ভাই ভাই। তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু মুজাহিদুল এবং আমরা দুজন নিজের ভাইয়ের মতো থাকি। আমাদের অ্যাভারেজ স্পিড যদি আপনাদেরকে বলি তাহলে মোটামুটি 20 কিলোমিটার ধরে রাখতে পারো। এটা খুব ডিফিকাল্ট এক হাতে ক্যামেরা ধরে রেখে থেকে এক হাতে সাইকেলিং করা। তার জন্য আমরা চেস্ট মাউন্ট পাওয়া যায় সেটা কিনবো, কিন্তু আস্তে আস্তে, একবারে আমরা এখন করতে পারছি না কারণ আমরা স্টুডেন্ট। আমাদের আর্নিং কোথা থেকে বলো? তো আমরা প্রায় চলে এসেছি, সামনে গিয়ে দেখাতে পাবো তোমাদেরকে সুজিন বাস স্ট্যান্ড। ভাই মুখে ভালোই বলতে পারছি আমি, কিন্তু হ্যাঁ মাইকটা হলে না জমে যেত এতক্ষণ। একটু ঢুকা মজা, হ্যাঁ বকবে মনে হয় নাকি। এইখান থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সুজনিপাড়া স্টেশন আর এটা হচ্ছে সুজনিপাড়া পুরনো স্টেশন। এখানে একটা বট গাছ রয়েছে। এই জিনিসগুলো আমি আপনাদেরকে সকালবেলায় দেখানোর চেষ্টা করবো, সরি রাত্রের বেলা দেখানো। এই ছোট্ট একটা যেটা রয়েছে এটা আমরা ভেবেছিলাম একটা দোকান কিংবা কোনো কিছু। এটা কেউ গেস করতে পারবে এটা কি? এটাও একটা মসজিদ। এটা আমরা কীভাবে ভেবেছিলাম, কারণ এখানে দেখো এখানে কী রয়েছে, বদনা, এটা দিয়ে তারা অজু করে। সামনে রয়েছে আরেকটু আমরা যাব, হ্যাঁ আরেকটু যাবো, দিয়ে রাস্তা ঘুরিয়ে নেবো। এগুলো পুরো শুনশান, পুরো অন্ধকার রয়েছে। আমি আপনাদেরকে যদি দেখাই, এগুলো পুরো অন্ধকার রয়েছে। মজা স্লো, কারণ তো লাইটের দরকার হবে আমার, একটু স্লো চালা। আমারটাতে লাইটটা লাগানো দরকার ছিল, লাইটটা পাওয়ার বাড়ানো যাবে না, আর কমানো যাবে। এটাই সর্বোচ্চ লাইটের না। আমি যখন নিয়ে নেবো তখন 2টো লাইটে ভালো হয়ে যাবে। হ্যাঁ অর্ডার করে দে। কত? 500 টাকা না? আমাদেরকে হেলমেটও কিনতে হবে, ভালো খরচা আছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্টেশনের স্পিড ব্রেকার। এটাই সেই সুজনিপাড়া স্টেশন, কিন্তু এটা এখান থেকে ক্রসিং করার সময় গেটটা পরে আর একটু ওই দিকে সুজনিপাড়া স্টেশন। এগুলো সব সকালবেলা দেখাবো, রাত্রেবেলায় এসেছি তার কারণ হচ্ছে হ্যাঁ ঘুরিয়ে নেবো। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো। সামনে লয়, হ্যাঁ ও ঠিক আছে। এখন রাত হয়ে আমরা খাওয়া দিই, কারণ ঘড়িতে প্রায় 9:45 বাজছে। অনেক রাত, অনেক রাত, এখন গ্রাম অঞ্চল তো সবাই ঘুমিয়ে যাবে। তবুও আমাদের শখ কম নয়। আমাদের ইচ্ছা হলে যতই রাত হোক না কেন সাইকেল রাইডে বাড়ি হয় না বাবা। তো আগানা রে ভাই। এই যে আমার গ্রামের বাম্পার দেখো না, কি বলে বাবা, স্পিড ব্রেকার। সব দেখাবো দিনের বেলায়।
আজকে 20 কিলোমিটার রাইড হলো না মজা বল। আজকে মোটামুটি আমরা 15 কিলোমিটার মতো রাইড করলাম, 12 থেকে 15 কিলোমিটার। সময় প্রায় 10টা বাজতে চলেছে, 9:51। আমরা বাড়ি থেকে এখন অনেকটাই দূরে। আমাদের টার্গেট রয়েছে 10টার মধ্যে বাড়ি পৌঁছানোর, আর 9 মিনিট হাতে রয়েছে। আর ডিস্টেন্স রয়েছে মোটামুটি 4.5 কিলোমিটার। হ্যাঁ, প্রায় 4.5 কিলোমিটার। এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না, অনুমানের বসে বলছি 4.5 কিলোমিটার, 9 মিনিট। হ্যাঁ, উই ক্যান ইজিলি কভার ইট। এটা একটা সাইকেলের দোকান। ভাই ক্যামেরা কি হয়েছে ভাই, ঝাপসা লাগছে কেন? আমাদের হাত ছাড়া দেখে চালানো দেখে আপনারা কেউ ইন্সপায়ার হয়ে চালাতে যাবেন না। আমি প্রায় 9 থেকে 10 বছর ধরে সাইকেল চালাচ্ছি, এবং এই সাইকেলটা 2019 সাল থেকে সেম একই সাইকেল চালাচ্ছি। সুতরাং আমার এই সাইকেলের খুব ভালোভাবে হাত বসে গিয়েছে। আর আমরা জনবহুল এলাকায় এলে কিংবা যেখানে গাড়ি ঘোড়া রয়েছে কখনোই হাত ছেড়ে সাইকেল চালাই না, যত্ন সহকারে সাইকেল চালাই। সুতরাং আমাদের দেখে কেউ হাত ছেড়ে চালাতে যাবেন না, কারণ সর্বপ্রথম রয়েছে স্বাস্থ্য। শরীর ঠিক রেখে সমস্ত কিছু করুন। আমাদের সাইকেল চালানোর প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে আরেকটা উদ্দেশ্য রয়েছে, নিজের শরীরকে ফিট রাখা। কারণ সাইকেলিং করলে কার্ডিও এক্সারসাইজটা খুব সুন্দর হয়ে যায়। এবং আমি বলবো সাইকেলিং করা ভালো মোটর বাইকের থেকে। এইখানটুকুটা একটু খারাপ রাস্তা আছে, খারাপ না, জল পাস করার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যাতে করে জল আটকে না যায়। আমাদের এলাকার এই দক্ষিণ দিকের, আমরা যে দিকটায় গিয়েছিলাম সেটা আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিক। এই দিকের রাস্তাটা ভালো, মোটামুটি ভালো, কিন্তু উত্তর দিকের রাস্তাটা, নর্থের রাস্তাটা খুবই খারাপ। সেই জন্য আমরা নর্থের দিকে খুব কম যাই। কিন্তু ওই দিকে খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। একটা পুরনো বাড়ি রয়েছে যেটা আধ্যাত্মিক যুগের, মানে প্রায় 150-200 বছর হয়ে যায় বল মজা, বাবুর বাড়িটা। তো ওই বাড়িটা আপনাদেরকে দিনের বেলা একদিন দেখাতে নিয়ে যাব। আমাদের এই গ্রাম বাবাটা ভুল হবে, আমাদের এই শহর অরঙ্গাবাদ। লাইটটা ওপেন কর, সত্যিই খুব সুন্দর। আমরা জানি না এতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওর মধ্যে আছে কি না। এটা একটা কবরস্থান। ইসলাম ধর্ম অনুযায়ী মৃত্যুর পর এখানে দাফন করা হয়। সেটা খুব নর্মাল ব্যাপার, আমার বলার দরকার ছিল না, তাও বলে দিলাম। এটা হচ্ছে একটা জনবহুল এলাকা। হ্যাঁ, এটা একটা জনবহুল এলাকা। আমরা এখন প্রায় সিটির মধ্যে ঢুকতে চলেছি। এই সাইড দে রে বাবা। এখন ঘড়িতে প্রায়, আরে ভাই থাম। এখন ঘড়িতে প্রায় 10টা 4 বাজে। আগে চলে যেত, এখন এরকম করে ধরতে হবে। বাড়িতে পৌঁছে গেছি। এখন ঘড়িতে প্রায় 10টা 4 বাজছে। টাইম অনুযায়ী আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি, এবং আমাদের বাড়ি হচ্ছে ঔরঙ্গাবাদ শহরে, যে ঔরঙ্গাবাদ হাই স্কুল রয়েছে সেইখানে। বাড়ির লোকেশন দিয়ে দিলাম ভাই। আমরা ভেবেছিলাম 10টার মধ্যে বাড়ি পৌঁছাবো, কিন্তু 10টা 4 বেজে গেল। জাহাঙ্গীর দা নাকি, হ্যাঁ এনি টাইম
কি বলছে রেস্ট লাগবে। রেস আমাদের সঙ্গে রেস করতে চাই, ও যদি আমাদের সঙ্গে রেস করতে চায় আইতা ঠিক আছে তোকে আমাদের ব্লগ এলি লজ্জা পাচ্ছে, ও যদি আমাদের সঙ্গে রেস করতে চাই ভাই আজকের ব্লগটা দেখে নিস, হ্যাঁ কতটা স্পিডে আমরা সাইকেল চালাই, তাও তো আমি এক হাত ধরে সাইকেল চালাচ্ছি। এটা আমাদের বাড়ির কিনারা, বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ এটা আমাদের ডেস্টিনি। চলো ঠিক আছে, বাই।